শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো সকালবেলা বেলি ফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গাছ। পছন্দ কি বলবো, খুবই প্রিয়। তো এই গাছটা কিন্তু অনেক বছরের, আর আমার খুব ভালো লাগে বেলি ফুল। আর অনেকগুলোই কিন্তু ফুল ফুটেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফ্রেশ হয়ে নিয়েছি, ঘুম থেকে উঠে ওষুধটা খেয়ে নিচ্ছি রোজকার মতন। আর তারপরে এখন সকালে কিছু খাবো। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো তোমাদের প্রেগনেন্সির কত উইকস চলছে, তোমরা যারা অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝতে ভুল করো, বা কী করে তোমরা কাউন্ট করবে ইউএসজি রিপোর্ট ছাড়াও, সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও স্কিপ না করে কন্টিনিউ করো, আশা করি অনেক ভালো লাগবে। আর আজকে দেখো সকালবেলা কলা খাচ্ছি একটা, আর এখানে নিয়েছিলাম দুধ দিয়ে অল্প কটা মুড়ি। তো আজকে কিন্তু আমাকে আবার ডক্টর দেখাতে যেতে হবে। যাই হোক, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে তারপর কিন্তু যাব। আর সেই ভ্লগও কিন্তু তোমরা আগামীকাল দেখতে পারবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সুপর্ণা বিষয়ের চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলা দেখতেই পারলে যে ঘুম থেকে উঠেছি, আর ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর খেলাম। তো দুধ দিয়ে মুড়ি খেয়েছিলাম আর একটা কলা খেয়েছিলাম। তো এখন কিন্তু তোমাদের সামনে চলে এসেছি, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলতে পারো। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো কি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো আর বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আমার ভিডিওতে না কন্টিনিউ যে একটা কমেন্ট আসতেই চলেছে, দিদিভাই তোমার এলএমপি ডেট কবে, আর দিদিভাই তোমার ডেলিভারি ডেটটা কবে। তো এটা কিন্তু আমি অনেক কয়টা ভিডিওতে আমি বলে দিয়েছি, বা তোমরা অনেকে অনেক কোয়েশ্চেন করেছো, সেগুলো রিপ্লাই করেছিলাম একটা ভিডিওতে, সেখানেও আমি বলে দিয়েছি। যাই হোক, হয়তো নতুন ভিউয়ার্স আছো অনেকে, তো তোমাদের জন্য আরও একবার বলে দিই, আমার এলএমপি ডেটটা কিন্তু হচ্ছে 18ই অক্টোবর 2023। আর এটা কিন্তু 2024, আজকে বোধহয় 2 তারিখ জুন মাস পড়ে গেছে। আর আমার ডেলিভারি ডেট যেটা ইউএসজি রিপোর্টে ছিল সেটা হচ্ছে গিয়ে 24 জুলাই। তো তারপর আমি ডক্টর দেখিয়েছিলাম, তো চেক আপ হয়েছে। তো আজকেও কিন্তু আমি ডক্টর দেখাতে যাব আজকে। তো একটু বাদে আমি ফোন করব যে ডাক্তারবাবু বসবেন কিনা। তো বলি যে যখন চেক আপ করেছিলাম, তো ডাক্তারবাবু বললেন যে হয়তো আরও আগে হয়ে যেতে পারে। তো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো যদি ডেট আগায় বা কিছু পেছাবে না, মানে আগানোর সম্ভাবনাটাই রয়েছে, মানে যতটা আমরা জানি, আমাদের জানানো হয়েছে ততটা বললাম। তো চলো, আজকের ভিডিওটা হচ্ছে যে মানে দিদিভাই তোমার কত উইকস চলছে, মানে আর এইটাও একটা কোয়েশ্চেন। আর অনেকে মানে বুঝতে পারে না যে ধরো কারো 2 মাস 3 মাস চলছে প্রেগনেন্সি রানিং। তো অনেকে আমার কমেন্ট করছে, দিদিভাই আমার এত মাস চলছে তাহলে, বা আমার এলএমপি ডেটটা এত, তাহলে আমার কত উইকস হবে। এবার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে খুব সহজে তোমাদের মানে কত উইকস চলছে সেটা নিজেরাই বুঝতে পারবে। তো যারা জানো না, বুঝতে পারো, অবশ্যই কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। তাছাড়াও আমি বলছি যে তোমরা কিভাবে মানে ইউএসজি রিপোর্ট ছাড়াও, ইউএসজি রিপোর্টে কিন্তু দেখবে তোমাদের এলএমপি ডেটটা জিজ্ঞেস করা হয়, ওখানে কিন্তু তোমাদের কত উইকস চলছে তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হয়, বা ওখানে লেখাও থাকে। এবার সেটা ছাড়াও তোমরা কিভাবে নিজেরাই জানতে পারবে, তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এলএমপি ডেটটা মাথায় রাখতে হবে, একটু খেয়াল করবে, মানে মনে রাখতে হবে। তোমরা যদি সেই ডেটটা বলতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে যে তোমাদের কত উইকস চলছে প্রেগনেন্সি। তো চলো, সবার প্রথমে আমি আগে আমার এলএমপি ডেটটা তোমাদেরকে রিপোর্ট আমি নিয়ে বসেছি। তো রিপোর্ট আমি আগে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার একদম প্রথমের ইউএসজি রিপোর্ট। আর এখানে এলএমপি ডেট রয়েছে 18/10/2023, মানে 18ই অক্টোবর। তখন দেখো আমার 9 উইকস 4 ডেজ ছিল। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু রিপোর্ট নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু একদম আমার প্রথমে যে ইউএসজিটা করা হয়েছিল তখন আমার হচ্ছে 9 উইকস 4 ডেজ ছিল। তো সেই সময়কার আমি ইউএসজি রিপোর্টটা দেখাচ্ছি, তারপরে কিন্তু আরও হয়েছিল, তো সেগুলো আমি পরে আসছি। তো এখানে আমি জানি না কতটা দেখতে পারবে, এখানে দেখো 18/10/2023, 10 মানে অক্টোবর মাসে। তো তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম যে 18 তারিখ 18ই অক্টোবর আমার এলএমপি ডেট, মানে লাস্ট আমার সেদিন পিরিয়ড হয়েছিল। তো তোমরা এই হিসাবটা করবে, তবে যেদিন ঠিক হয়ে যায় সেদিনেরটা নয়, যেদিন থেকে স্টার্ট হয় পিরিয়ড সেই ডেটটা, মানে একদম লাস্টে তোমাদের পেছনের। তো সেই ডেটটা তোমরা মনে রাখবে। তো সেই ডেট মনে রাখার পরে ধরো আমি তোমাদেরকে আমি আমারটা দিয়ে বোঝাচ্ছি, 18 তারিখ অক্টোবরের আমার লাস্ট পিরিয়ড হয়েছিল। তো অক্টোবর তো নভেম্বরের 18 তারিখ যখন যাবে আবার, মানে 1 মাস পরে, মানে হয়ে গেছে যেটা, তো সেক্ষেত্রে কিন্তু ধরতে হবে আমার 1 মাস। তো তোমরাও তোমাদের দিনগুলো এইভাবে কাউন্ট করবে। ধরো তোমাদের মানে এক একজনের এলএমপি ডেট এক একটা হবে, তো
তো সেক্ষেত্রে তোমরা যেই ডেটে পিরিয়ড হয়েছিল তার 1 মাস পরে গিয়ে তোমরা ধরবে গিয়ে তোমাদের 1 মাস, প্রেগনেন্সির 1 মাস। তবে সেটা কিন্তু মানে আমি যেটা বলছি এটাই এভাবেই কিন্তু ধরা হয়। তোমাদের ইউএসজি রিপোর্ট বলো বা মানে ডাক্তারের, গরম লাগছে হাওয়া কিনে, ফ্যানটা চালাই না ভিডিও করতে গেলে, ফ্যান চালালে না তোমরা ভয়েসটা ঠিকঠাকভাবে ক্লিয়ার শুনতে পারবে না, ওই জন্য একটু অসুবিধা হয়। ফ্যানটা অফ করে আমি জানলার সাইডে বসে ভিডিওটা করি, আর এইদিকে জানলাটা দিয়ে একটু হাওয়া আসে, আমি মায়ের ঘরে রয়েছি। তো যাই হোক ভিডিওতে আসা যাক। তো যেটা বলছিলাম 18ই অক্টোবর আমার লাস্ট পিরিয়ড হয়েছিল। তো অক্টোবরের পরে নভেম্বর, যখন নভেম্বরে 18 তারিখ তখন কিন্তু তোমাদের 1 মাস ধরতে হবে। এবার হয়তো ততদিনে বেবির বয়স হয়তো 1 মাস হয় না, কিন্তু সেটাই কিন্তু সব জায়গায় ধরা হয়, ডাক্তার বলো বা এমনি সবাই মানে যেটা হয়ে আসছে ওইভাবেই কিন্তু 1 মাসটা ধরা হয়। তারপর ধরো নভেম্বরের 18 তারিখ 1 মাস, ডিসেম্বরের 18 তারিখ আসলে 2 মাস, এইভাবে তোমরা ধরবে। তো সেক্ষেত্রে তাহলে 2 মাস, তাহলে 2 মাসে তোমাদের কত উইকস হচ্ছে। এবার তোমাদের সপ্তাহের কথাটা বলি যে কত সপ্তাহ চলছে। ধরো 1 মাস আমরা সাধারণত কি বলি, 1 মাসে কয়টা সপ্তাহ, 4টে সপ্তাহ আমরা সাধারণত এটাই ধরে থাকি। তো 4টে সপ্তাহ 1 মাসে তোমরা 4টে উইকস ধরবে, মানে 4 উইকস। ধরো 1 মাসে 4টে সপ্তাহ তোমরা যদি ধরো, এবার তোমরা বলবে 4 সাথে 28, সব মাসে কি 28 দিনই কি হয়। এবার সেটা কিন্তু তোমাদের দেখলে চলবে না, আমি বলছি যেটা। তো কোনো মাসে 28 দিনও হতে পারে, 29 দিনও হতে পারে, তারপরে 30 দিনও হতে পারে, 31 দিনও হতে পারে, 32 দিনও হতে পারে। ধরো কোনো মাসে 28 দিনও রয়েছে, কোনো মাসে 32 দিনও রয়েছে। সেক্ষেত্রে তোমাদের এইসব কোনো মানে ভাবলে চলবে না, এইসব ভাবতেই হবে না। তোমরা একটা সাধারণ হিসাব করবে যে আমার 1 মাস বোধহয় 1 মাস হচ্ছে যখন, তখন আমার কিন্তু 4টে সপ্তাহ হয়ে যাচ্ছে। তার মানে আমার 18 তারিখ থেকে অক্টোবরের 18 থেকে নভেম্বরের 18 তারিখ পর্যন্ত কিন্তু আমার 4টে সপ্তাহ, এটাই ধরবে তোমরা। এইভাবে সহজভাবে ক্যালকুলেশন করবে, কারণ এইভাবেই কিন্তু করা হয়। এবার কোন মাসে 1 দিন বেশি 2 দিন বেশি বা কোনো মাসে 1 দিন 2 দিন কম, সেইভাবে অত হিসেব করে কিন্তু এগুলো হয় না, আর ওইভাবে কিন্তু করেও না এই জিনিসটা। তো তোমাদেরকে এটা আমি সহজভাবে ক্লিয়ারভাবে মানে বুঝিয়ে দিলাম। তো দেখো তাহলে 18ই অক্টোবর আমার যদি লাস্ট পিরিয়ড হয়, আর আজকে হচ্ছে জুনের 2 তারিখ, তাহলে হিসেব করো আমার কত তারিখ মানে কয়টা সপ্তাহ চলছে এখন। ধরো 18ই অক্টোবর, তো আমি অক্টোবর, নভেম্বর 1 মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের কিন্তু এখন 18 তারিখ হয়নি, তো আমার কিন্তু 8 মাস কমপ্লিট পুরোপুরি হয়ে যায়নি। তো আমার 7 মাস চলছে, 7 মাস। আর ওইদিকে ধরো 18 তারিখ, তো 19, 20, 2 দিন, ধরো 30 দিন ওদিকে, মানে 30 তারিখ পর্যন্ত ধরো 12 দিন ওদিকে, আর এখানে 2 দিন, 13, 14, 2 সপ্তাহ। তার মানে আমার 7 মাস 2 সপ্তাহ। তো 7 মাসে তোমরা যদি 4টে সপ্তাহ করে ধরো, তাহলে কটা হচ্ছে মানে কতগুলো সপ্তাহ হচ্ছে দেখো, 4 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবে 4 7 28, আর এদিকে কিন্তু 14 দিন মানে 2 সপ্তাহ। তো 28 আর এদিকে 29, 30, তো 30 সপ্তাহ কিন্তু আমার রানিং চলছে। খুব সহজভাবে আমি তোমাদেরকে বলে দিলাম। দেখো এবার তোমরা যদি বলো যে কেউ কোনো মাসে 1 দিন কম 2 দিন কম, সেগুলো কিন্তু এইভাবে হিসেব করে ধরা হয় না। তোমরা বিশ্বাস না হলে ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করে দেখতে পারো, তোমরা কথা বলে দেখতে পারো। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিলাম যে তাহলে আমার 30 সপ্তাহ চলছে। এরকম তোমাদের এলএমপি ডেটটা শুধু মনে রাখবে, সেই ডেট হিসাবে তোমরা কাউন্ট করবে কত মাস চলছে। প্রত্যেক মাসে তোমরা 4টে করে সপ্তাহ ধরবে। কারো যদি 2 মাস হয় তাহলে কটা সপ্তাহ হচ্ছে, 8 সপ্তাহ। 3 মাস হলে তাহলে 3 4 12 সপ্তাহ। তোমরা এইভাবে কাউন্ট করবে। তোমাদের যে বললাম যে আমার 30 সপ্তাহ চলছে প্রেগনেন্সির, তাহলে এটা কয় মাস হচ্ছে। তো আমার কিন্তু এটা 7 মাস কমপ্লিট হয়ে গেছে, 7 মাস 2 সপ্তাহ, তার মানে এটা আমার 8 মাস চলছে। আর আরও 2 সপ্তাহ গেলে মানে 7 মাস 2 সপ্তাহ, আরও যদি 2 সপ্তাহ হয় তাহলে কিন্তু আমার 8 মাস কমপ্লিট হয়ে যাবে। তখন কিন্তু তার পরের দিন থেকে মানে 18 তারিখের পরের দিন থেকে কিন্তু আমার 9 মাস পড়ে যাবে, সেইভাবেই ধরা হয়। আর তোমরা দেখবে তোমাদের ডেলিভারি ডেটটাও কিন্তু এই হিসেব করে দেওয়া হয়। মানে ইউএসজি রিপোর্ট যারা করেছো তারা তো বুঝতেই পারবে, আর যারা করনি তাদের জন্য একটা খুব সহজভাবে আমি হিসেবটা বলে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর আমি একটা কমেন্ট পেয়েছি, একটা দিদিভাই আমার কমেন্ট করেছে, দিদিভাই তোমার এলএমপি ডেট তো 18ই অক্টোবর, আমার 17ই অক্টোবর। আমি দেখেছি ওই দিদিভাইয়ের কমেন্টটা, তো থ্যাংক ইউ দিদিভাই তোমার কমেন্টটা করার জন্য, আমি দেখেছি। আর ওই দিদিভাই আর কি আমাকে বলতে চাইছে যে তোমার তো আমি যে বলেছিলাম একটা কমেন্টে আমি বোধহয় রিপ্লাই করেছিলাম যে আমার 30 উইকস চলছে, আর ওই দিদিভাই বলছে আমার তো 33 মানে আমার 33 সপ্তাহ চলছে, এরকম কিছু রিপ্লাই করেছিল আমাকে। যে তাহলে তোমার আমার তো এলএমপি ডেট একদিন আগে পড়ে, তাহলে কি করে হয়, মানে আমাকে জিজ্ঞেস করছিল। তো আমি তাকে বললাম যে আমার 30 সপ্তাহ চলছে। এবার তোমাকে বলি তোমার জন্য পার্সোনালি ভিডিওটা, আর আরও আমার নতুন নতুন ভিউয়ার্স তো আছেই, আমার ফ্যামিলি মেম্বার, তোমরা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে।
অনেক কিছু জানতে পারবে। তো তোমাকে বলছি, দেখো আমি তোমায় বুঝিয়ে দিলাম যে কি করে হয়। দেখো যখন মানে এলএমপি ডেটটা ধরবে, তারপরে যখন আবার ওই ডেটটা আসবে তখন কিন্তু 1 মাস ধরা হয় ওইভাবে। তো আমার যখন মানে 18ই অক্টোবর, তোমাদের আবার বলে দিই, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মে মাস পর্যন্ত দেখো 7 মাস কিন্তু আমার হয়ে গেছে। তো 4 7 28 সপ্তাহ। আর এখন এদিকে ওই যে 2 সপ্তাহ, যে ধর 2 তারিখ, আর ওইদিকে 18ই অক্টোবর আমার যেহেতু, 19, 20 আর ওইদিকে 10 দিন, তো 14 দিন হচ্ছে। তো 14 দিনের কিন্তু 2 সপ্তাহ, ওই জন্য আমি বললাম যে 28 সপ্তাহ, ওইদিকে 4 7 28 7 মাসের, আর এদিকে আমার 2 সপ্তাহ, তো 29 30। এবার আমি বলি, তোমার যদি 17ই অক্টোবর তোমার যদি লাস্ট পিরিয়ড হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার আমার কিন্তু সেম, মানে উইক্সটা, যেটা সপ্তাহ বলছি, তোমার আর আমার কিন্তু প্রেগনেন্সির একই, মানে একই মাস বা একই সপ্তাহ, এরকমই একই জিনিস বা একই সময় ডেলিভারি ডেটটাই হতে পারে। তো এটাই আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো তুমি আবার তুমি বলছিলে বোধহয় যে 32 থেকে 33 সপ্তাহের মধ্যে কি 8 মাস বা 7 মাস, এরকম কিছু একটা, আমি ঠিক আমার মনে নেই কমেন্টটা। দেখো এবার তোমাকে বলি, যদি 8 মাস হয় তোমার প্রেগনেন্সি, মানে 8 মাস যদি কমপ্লিট হয়ে যায়, সেটা কত সপ্তাহে হবে? 4 দিয়ে করো, 4 8 32। 8 মাস যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার 32 সপ্তাহ কমপ্লিট হয়ে যাবে। যখন মানে 33 সপ্তাহ থেকে তোমার কিন্তু 9 মাসে পড়ে যাবে। এটাই খুব একটা সহজভাবে হিসেব। আর কোনো মাসে 1 দিন 2 দিন বেশি থাকতেই পারে বা কম থাকতেই পারে, সেক্ষেত্রে অত ভাবতে লাগবে না, মানে সেটা সাধারণ বিষয়। তোমরা যদি কথা বলবে ডাক্তারবাবুর সাথে, আর বিশেষ করে তোমাদের এই যে ইউএসজি রিপোর্ট আছে, সেখানেও কিন্তু এইভাবেই কাউন্ট করা হয়। বিশেষ না হলে তুমি দেখো, তোমার যদি ইউএসজি করা থাকে প্রথমে, সেটা তুমি দেখতে পারো। দেখো এখানে, আর যখনই ইউএসজি রিপোর্ট করা হবে, তোমাদের দেখবে ডাক্তারবাবু এলএমপি ডেটটা জিজ্ঞেস করে একদম প্রথম থেকে। কারণ মানে তারাও কিন্তু এই এলএমপি ডেট ছাড়া মানে আন্দাজ করে কিছু মানে লিখতে পারে না এই জায়গাটায়। তো অনেক ক্ষেত্রে কি হয়, যাদের মনে থাকে না, তারা হয়তো ইউএসজি করার পরে বেবির একটা মানে মানে আন্দাজ করে, একটা বেবি কতটা বড় হলো সেই হিসাব করে মানে এখানে লেখা হয় যে এলএমপি ডেটটা কত, মানে একটা আন্দাজের মাধ্যমে কিন্তু। তো সেক্ষেত্রে খুব একটা ভুল হয় না, ঠিকই হয়। তো যাই হোক, আর যদি কারো এলএমপি ডেটটা মনে থাকে তো খুব ভালো, আর তোমরা খুব সহজভাবে এইভাবে হিসেব করতে পারবে যে তোমাদের কত উইকস চলছে এখন। আর আশা করি বোঝাতে পারলাম খুব সহজভাবে। এবার তারপরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, কত উইকস চলছে বা কিছু, অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করব। আমি চেষ্টা করি সবার রিপ্লাইগুলো করার। আর ওই দিদিভাই, মানে যে দিদিভাই আমার কমেন্ট করেছো, রীতা বলে বা কিছু নাম, তো থ্যাংক ইউ তোমাকে, অনেক অনেক ভালোবাসা জানাই তোমার পুচকু শোনার জন্য। তো তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, তোমার জন্যই পার্সোনালি ভিডিওটা। আর আরও আমার নতুন বন্ধুরা তো রয়েছে, তাদের জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমার কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করে আছি, অবশ্যই একটা কমেন্ট করো। তো টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি।